হাতুড়ি দিয়ে মারতে মারতে আমার ভাইরে আবার গুলি করছে ভাই। বাম পায়ের হাঁটুতে রাইফেলের গুলি দিয়ে এদিক থেকে গুলি করে ওদিকে মেরে ফেলছে। হাতুড়ির আঘাত আছে অন্তত 200-র উপরে। কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে অপহরণের 8 ঘন্টা পর উদ্ধার হলো ব্যবসায়ী মোহাম্মদ তোফাইলের গুলিবিদ্ধ লাশ। আজ সকালে ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় তোফাইল নামের একজনকে মারধর করে এবং তাকে গুলি করে এই জায়গায় ফেলে গিয়েছিল। আমি যে জায়গায় আছি এটি কালারমারছড়া বাজারের দক্ষিণ পাশে, এবং গতকালকে তাকে তার স্বজনরা জানিয়েছে তাকে মাছের প্রজেক্ট থেকে তাকে অপহরণ করা হয় এবং সকালেই তার লাশ ঠিক এই জায়গায় তার লাশটি পাওয়া যায়। নিহত তোফাইল কালারমারছড়ার মোহাম্মদ শাহগুনার বাসিন্দা মৃত সিদ্দিক মাতব্বরের ছেলে। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। অপহরণের পর রাতেই গুলি করে মরদেহ ফেলে যায় সন্ত্রাসীরা। আমার বাইরে মারছে সরাসরি। তারেক প্রেজেন্ট ছিল, তারেকের বলে দাঁড়িয়ে আছে। এক ছেলে বলতেছে তারেক এতটুকু দাঁড়িয়ে আছে, গেছে কালকে প্রজেক্টে। কালাবদা লম্বা তারেক, ফকিজুম্বারা লম্বা তারেক, নুরুল হুদা ছেলে রবিউল আলম, জৈনাল আবদিন। স্পটে যারা দেখছে আর কি, আর কালা জাহাঙ্গীর, উকিল আহমদ পিতা, বারমাইয়া ইনুজের ছেলে গফুর, বাইতুল্লাহ, ওয়াসিম গোলাপ বড়ুয়ার নাতি ওয়াসিম, আর অফিস পাড়ার 2-1 আছে। আমরা একটু ক্লিয়ার হই, আন্দাজে কিছু বলতেছি না। আমার ভাইকে বাম পায়ের হাঁটুতে রাইফেলের গুলি দিয়ে এদিক থেকে গুলি করে ওদিকে মেরে ফেলছে। হাতুড়ির আঘাত আছে অন্তত 200-র উপরে। হাতুড়ি দিয়ে মারতে মারতে আমার ভাইরে আবার গুলি করছে ভাই। পরিবারের অভিযোগ, অপহরণের খবর জানানো হলেও কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ কেউই তোফাইলকে জীবিত উদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। আমাদের প্রজেক্ট থেকে প্রায় 5 লক্ষ টাকা সমমূল্যের মাছ নিয়ে গেছে চিংড়ি প্রজেক্ট। আর আপনার এই বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি মিল ওই ফলবুট ভেঙে দিছে, বাসা ভেঙে দিছে। আমাদের প্রায় মাছ এবং ক্ষয়ক্ষতি শুদ্ধ নিয়ে 15-20 লক্ষ টাকার মতো ক্ষতি করছে। এদিকে মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। তোফাইলের মরদেহ আনার পর এলাকায় হাজারো মানুষ ভিড় করেন। স্বজনরা জানান, পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল ছিলেন তিনি, কিন্তু সন্ত্রাসীদের গুলিতে প্রাণ দিতে হলো এই তরুণকে। নতুন বাড়িতেও উঠতে পারলেন না আর, একমাত্র সন্তানকে রেখে গেলেন অনাথ করে। সন্ধ্যায় কালারমারছড়া বাজারে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন হাজারো মানুষ। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় খুবও আতঙ্ক ছড়িয়ে পড়েছে মহেশখালীতে। প্রশাসন বলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে খুব দ্রুত।